শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকালে আগে বাইরের দিকটা সব ঝাড়ঝুড় দিয়ে এসেছি, দিয়ে এবার এই যে ঘরের দিকে লেগে পড়লাম। তো ঘরের এই যে ইঞ্জেকশনটা টেবিলটা ভালো করে আগে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে ভাবছি যে এই ঝাড়ঝুটগুলো দিয়ে এখনও বাসন মাজতে হবে। কালকে সারাদিন জানো না, একটা বাসনও মাজিনি আমি। এত শরীর খারাপ লাগছিল বড়ি দিয়ে এসে, মানে সারাদিন কালকে একটা বাসনও মাজিনি। রাত্রে ভাবছিলাম যে যদি ভালো লাগে তো মেজে রাখবো, মেজে দিয়ে। তো রাত্রেও আর পারিনি, মানে এমন যে কেমন যেন হচ্ছিল শরীরের মধ্যে, আমি পাচ্ছিলামই না। কালকে কোনো কাজই সেভাবে করতে পারিনি। তো তার জন্য আজকে অনেকটা বাসন মাজতে হবে। তা এখন আপাতত যেগুলো লাগবে সেগুলো অন্তত মেজে নেব, পরে আবার বাসনগুলো মেজে নেব। তো এখন বাজে প্রায় 8, 8:30 মনে হয় বেজে গেছে। তো আজকে উঠলামও একটু দেরি করে, কেননা যেহেতু আজকে বড়ি দিলাম না। তো কালকে শরীর খারাপ লাগছিল বলে কালকে আর ডাল ভিজাইনি। যে শরীরটা আগে ঠিক হোক, তারপর আবার ডাল ভিজাবো। এত শরীর খারাপ নিয়ে না ওই রোদ্দুরে বসে বসে বড়ি দিলে খুব অসুস্থ হয়ে যাচ্ছি। তো তার জন্য কালকে আর ডাল ভিজাইনি। তার জন্য আজকে আর বড়িও দিতে উঠতে হলো না, ওই জন্য একটু দেরি করেই উঠলাম। তো তিশা আবার স্কুলে যাবে, তো স্কুলে ওর টিফিনও করে দিতে হবে, আবার তো খেয়ে যাবে। তো তার জন্য দেখো, বাইরের কাজগুলো আগে করে নিয়েছিলাম, নিয়ে এবার ঘর ঝাড় দিয়ে টেবিলটা মুছে আর এই দেখো বাসন মাজতে চলে এলাম। তো বাসনগুলো এখন কিছুটা মেজে নেব। তো মেজে নিয়ে তারপরে মেজে ধুয়ে নিয়ে তারপর পরে আবার মাজবো। তো আগে ওর টিফিনটা আগে বানিয়ে দেবো। ওকে খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আমি আবার কাজকর্মে লেগে পড়ব। তো চলো বাসনগুলো আগে মেজে ধুয়ে নিই, তারপরে আবার আসছি। তো এখানে অনেকটা বাসন, কালকে সারাদিন একটা বাসনও মাজিনি। তো সমস্ত বাসন সব এখানেই পড়ে আছে। তো এই বাসনগুলো সব মাজতে হবে এখন। তো কিছুটা মাজতে আবার রেখে দেবো। তো রেখে দিয়ে তারপরে দেখি, মুখটা ধুয়ে তারপর ভাবলাম যে একটু চা খেয়ে তারপরে রান্নাটা করব। এর মধ্যে দেখে কারেন্ট চলে গেছে। তো সকালে যখন বাসন মাজবো তার আগে কিন্তু এই গামলা বালতিগুলো সব জল ভরে নিয়েছি। তারপরেই যে কারেন্ট গেল, আর কারেন্ট আসে না। তারপর মানে 10টার পরে গিয়ে 10টা পরে তারপর কারেন্ট আসলে তিশা তাড়াতাড়ি করে জল ভরে চান করলো, আর আমি এদিকে এগুলো করছিলাম বলে তো দেখলাম যে কারেন্ট কখন আসবে ঠিক নেই। তো তাড়াতাড়ি করে রান্না করতে গেলাম উনুনে। তো উনুনে একটু রুটি করে দিলাম, আর তরকারি ছিল কালকের, তো তাই দিয়েই ও খেয়ে নিল আর নিয়ে গেল। তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আবার রান্না করব। তো আজকে কাঠেই রান্না করব। তো দেখো বাসন এখন আপাতত কিছুটা মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি, আবার কিছুটা মেজে নিয়ে ধুয়ে নেবো। তারপরে এরকম করতে করতে দেখি কখন ক্যামেরাটাও অফ হয়ে গেছে, আর ঠিকই পাইনি যে কখন ক্যামেরা অফ হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম হয়, যখন স্টোরেজ ফুল হয়ে যায় তখন এরকম ক্যামেরা তো বন্ধ হয়ে যায়, বুঝতে পারি না, এদিকে চালানোই থাকে। তো পরে যখন আবার বুঝতে পারি তখন দেখি যে বন্ধ হয়ে আছে। তারপরে আবার সব যেগুলো ডিলিট করে নিয়ে তারপরে আবার পরে ভিডিও করব। তো দেখো বাসন যেগুলো মেজে ধুয়ে নিয়েছি, তো সেইগুলো এখন সব একেবারে গুছিয়ে রাখছি। গুছিয়ে মুখটা ধুয়ে সবে চা করতে যাব, দেখি কারেন্ট নেই। তো তারপরে আর কি করা যাবে, তাই আবার উনুনেই চলে গেলাম, যে দেরি করে লাভ নেই, নয়তো আরও দেরি হয়ে যাবে। তো তাহলে মেয়েটা স্কুলই ধরতে পারবে না। এমনই বাথরুমের জলও শেষ করে ফেলেছি যা ছিল।
তারপরে আবার সেই তাড়াতাড়ি করে সেই কি করব, আমি বললাম যে এখন চান করবি, জল নেই তো, যদি দেখিস যে কারেন্ট এসছে তাহলে চান করে যাস, নয়তো চান না করেই যেতে হবে। তো তারপরে আবার ওই 10টার পরেই কারেন্ট এসেছিল, তো তখন আবার তাড়াতাড়ি করে জল ভরে ও চান করে নিয়েছিল। তো দেখো আমি কাপগুলো এই প্লাস্টিকের এই ঝুড়িটার মধ্যে রাখি, আমার কাপ রাখার কিছু নেই, তো তার জন্য এই প্লাস্টিকের এই ঝুড়িটার মধ্যে কাপগুলো রাখি, তাহলে সুবিধা হয়। নয়তো ওই তাকটার উপরে আগে রাখতাম, তো তাকটার উপরে এখন আর রাখি না। তো দেখো সকালের খাবার দাবার কিন্তু হয়ে গেছে খাওয়া। তো তিশাকে নিয়ে গেল পিয়া স্কুলে, তো ও আবার সাইকেলটা বাড়ি নিয়ে আসবে বলে ও আবার এক জায়গায় যাবে, তার জন্য তিশাকে সাইকেলটা নিয়ে দিয়ে আসতে গেল, মানে সাইকেলটা নিয়ে পিয়া আবার চলে আসবে, এসেও আবার একটু বেরোবে। তো দেখো চলে এলাম বাইরে, এবার রান্না করব। তো কি রান্না করব, তো তার জন্য ভাবলাম যে আজকে একটু লাউয়ের ডুগা কাটবো, তো লাউয়ের পাতা বাটবো আর লাউয়ের ডুগা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব, আর কটা পটল পাতা ছিঁড়বো। তো আমার ওই যে ঘরটায় রান্না করি ওই ঘরের পিছন দিকে এক মানে দানা ছড়িয়ে দিয়েছিলাম, পটলের দানা, তো তার থেকে চারা বেরিয়ে কিছু চারা বেশ লতিয়ে গেছে, তো সেই তার থেকেই পাতাটা ছিঁড়ে নিয়ে আসবো পরে। তো দেখো এখন ওই যে মাচার নিচে যে শিউলি ফুল গাছটা হয়েছে গোড়ার দিকে না, সে একদম ঝাঁকড়ার মতো হয়ে আছে, তো কটা ডাল কেটে দিলাম, দিয়ে দেখো 3-4টে ডুগা ছোট ছোট ডুগা কেটে নেবো। কেটে নিয়ে আর অনেকগুলো না জালি পড়েছে, কিন্তু জালি অনেক দিন থেকেই পড়ছে, কিন্তু একটা জালিও দাঁড়াচ্ছে না, সমস্ত জালি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু যে লাউ খাই রান্না করে, সেই লাউ কিন্তু আমাদের নিজের এই গাছের লাউ না, ওই একজন দেয়, ওনার আমাদের এই খামারের পাশে একজনের লাগিয়েছে খেতে, তো যখন কাটে মাঝে মধ্যে দেয়, বলে ফোন করে, তখন গিয়ে পিয়া গিয়ে নিয়ে আসে, তো তাই কিন্তু আমরা ওই লাউ রান্না করি। তো গাছ হয়েছে, কিন্তু গাছে যদি লাউ হয় তো কত লাউ হয়, কিন্তু একটা লাউ হচ্ছে না, জালি পড়ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য কি রান্না করব, আজকে রান্নার মতো কিচ্ছু নেই, তো তার জন্য দেখো কটা লাউয়ের ডুগা কেটে নিলাম, পাতাগুলো বাটবো আর ডুগাগুলো আলু দিয়ে একটু ঝোল করব। আর এই যে দেখো এই যে গলি দিয়ে পিছন দিয়ে যাচ্ছি, এই যে পিছন দিকে দেখো এই যে পটল গাছ, তো দেখো সব দানা ছড়িয়ে দিয়েছিলাম এখানে, সেই দানার থেকে কিন্তু এই চারাগুলো হয়েছে। তো তার জন্য এই পটল পাতা বড়া ভাজবো, পটলের পাতা ওই চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজবো বলে তার জন্য কটা ছিঁড়ে নিচ্ছি পাতা। তো যখন রান্নার কিছু না থাকে এইভাবেই চালাতে হয়, কিচ্ছু করার নেই। বাজার ঘাটও তো করতে পারছি না ঠিক মতো যে কি রান্না করব, তো তার জন্য আজকে এইভাবেই রান্না করছি। তো চলো পাতাগুলো বেছে বেছে কটা তুলে নিই, তো আবার পোকাও লেগে গেছে দেখো পাতাগুলোয়, আর এখানে তো কোনো সার তেল কিছুই দেওয়া হয় না, তো আর কি করা যাবে। তো চলো পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, আর কটা উচ্ছের পাতা তুলে নেবো, উচ্ছের পাতা তুলবো তো দেখানো হবে না আর, তো কটা উচ্ছের পাতা দিয়ে আর এই পটল পাতা দিয়ে একসাথে বড়া ভেজেছিলাম। তো দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে ওঠার মতো হয়ে গেছে, আর এদিকে এই যে দেখো লাউয়ের পাতা কুচিয়ে নিয়েছি, আর এই যে পটল পাতা, আর এর মধ্যে আছে কটা উচ্ছে পাতা, আর লাউয়ের ডাঁটাগুলোও কাটা হয়ে গেছে, শুধু আলুটা কাটবো। তো এই দেখো এই কটা লাউয়ের ডুগা হয়েছে, তো অল্প করেই করছি, বেশি এইটাই দুদিন, হয়তো আজকে দুপুরে খাবো, রাত্রে খাবো, আবার হয়তো কালকেও হয়ে যাবে। তো দেখো এই যে সেই পটল পাতা আর উচ্ছে পাতার বড়া ভাজছি, তো বেশ ভালোই লেগেছে, এই প্রথম আমি রান্না করলাম পটল পাতা, কিন্তু বড়া ভাজা আমি কোনোদিন করিনি, আজকে এই প্রথম করলাম, তো বেশ ভালোই লাগলো খেতে। তো উচ্ছে পাতাও বড়া ভাজিনি, তারপরে তোমার এই পটল পাতাও বড়া ভাজিনি কোনোদিন, তো আজকেই প্রথম করলাম।
তো করে পরে খেয়ে দেখলাম যে বেশ ভালোই হয়েছিল খেতে। তো আমি বেশি খেয়েছি, পিয়া একটা খেয়েছে, তিশা তো খাইনি ভাজা। তিশা শুধু ওই লাউ পাতা বাটা খেয়েছে, আর কালকে সে মাংস ছিল একটু, তো সেইটাই খেয়েছে, সেইটা দিয়ে। তো দেখো এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে তারপরে ওই লাউ পাতাটা দিয়ে দেবো। তো ভাতটা নামিয়ে আগে লাউ পাতাটা কড়াইতে দিয়ে আমড়ে নিয়েছিলাম, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে শিলে বেটে নিয়েছি। মানে বড়া ভাজতে ভাজতে আমার কিন্তু শিলে বাটা হয়ে গেছে এটা। তো দেখো একবারে পাতাটা করে নিলাম, করে নিয়ে তারপরে ইয়েতেই একেবারে লাউ ডুগাটা রান্না করে নেব, তাহলে আর কড়াটা আর বারবার ধুতে হবে না। তো তরকারিটা করলে আবার কড়াটা ধুয়ে তারপরে আবার পাতাটা দিতে হতো, তো ভাবলাম যে না, পাতাটা আগে করে নিই, নিয়ে তারপরে তরকারিটা ওই কড়াইতেই হয়ে যাবে তাহলে ধোয়া। তো আজকে সবই শাক পাতা রান্না করলাম। তো এইভাবেই চলছে আমাদের জীবন, কিছু করার নেই। যখন যেভাবে ঈশ্বর চালাবে তখন তো সেভাবেই চলতে হবে। জানি না এভাবে কতদিন চলতে হবে, সেই এসব বিপদ থেকে কবে কাটিয়ে উঠতে পারবো জানি না। তো চলো রান্না বান্না সেরে নিই। সকালে তো ওই যে রুটি করেছিলাম, আর কালকের ওই মাংস ছিল, তাই দিয়েই খাওয়া দাওয়া হলো। আর এখন একটু আছে অল্প, তো ওটা হয়তো পিয়া তিশা দুজনাই খাবে, আর আমি এই সব দিয়েও খাবো, আর লাউ পাতাটাও দুই বোনই খাবে খুনি। তো দেখো ওই যে লাউয়ের তরকারিটা করব বলে, লাউয়ের ডুগার তরকারি, তো তার জন্য দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো পাতা বাটাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে তোমার তেলে ওই পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দেবো। আজকে জিরে ফোড়ন দেবো না, কালো জিরে ফোড়ন দিয়ে করব। তো বেশ লাউয়ের ডুগা এভাবে রান্না করি, কোনো মশলা দেই না, এমনি হালকা পাতলা একটু শুকনো ওই কাঁচা লঙ্কা চিড়ে দিই, আর তোমার এই পেঁয়াজ ফোড়ন দিই, বেশ ভালোই লাগে খেতে। দেখো ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে ওই পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ডুগাটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে বেশ একটু এর মধ্যে একটু মিষ্টি দেবো, মিষ্টি না দিলে কি ডুগাটা একটু পানসা পানসা লাগবে, তো লাউয়ের ডুগায় একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো একটু মিষ্টি দিয়ে তো নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু অবশ্যই তোমরা। আর তোমরা অনেকেই নতুন নতুন বন্ধু আসছো, ভিডিও দেখছো, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না। তো আমি কিন্তু সময় পাচ্ছি না বলে যেতে পারছি না, তো আমিও যাব, তোমাদের ভিডিও দেখব। তো শরীরটা ভালো না, তারপরে ওদিকে বড়ি দিচ্ছি, আর এদিকে সংসারের কাজকর্ম করতেও পারছি না ঠিক মতো। যখন শরীরটা পাচ্ছে না তখন শুয়ে পড়ছি, শুয়ে শুয়ে যে ভিডিও দেখতেই পাচ্ছি না, চোখটা খুলেই তাকাতে পারছি না, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে না। মানে চোখটা খুলে যে তাকাবো, সেই তাকানোর ক্ষমতাটুকু নেই আমার, যে চোখ খুলে যে তোমাদের একটু ভিডিওটা দেখবো, এমন শরীর খারাপ লাগছে শরীর। আর মাঝে মাঝে তো গান মধ্যে পাকাচ্ছে, তো তার জন্য ঠিকমতো ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তোমাদেরও। তো তোমরা আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো একেবারে একটু মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর একটু অল্প করে জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করবো। কিন্তু এই ঝোলটা না যা লাগে না, ঝোলটা মনে হয় যেন চুমুক দিয়ে খাই। তো পিয়াও তো চুমুক দিয়ে খাই, ভাত খেয়ে নিয়ে লাস্টে ঝোলটা চুমুক দিয়ে খাই, ও খায় আমিও তাই করি, এত সুন্দর লাগে ঝোলটা।
তো একটু পাতলা পাতলা করে করি একটু ঝোলটা, ওই জন্য। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। তো রান্না করে নিয়ে চলে এলাম, এবার দুটো ভাত খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন মনে হয় 2টো বেজে গেছে। তো দেখো এই যে অল্প একটুখানি আর টেংরির ঝোলটা আছে, তো সে তো জমে একদম ক্ষীর হয়ে গেছে। বললাম না যে টেংরি রান্না করলে জমে যায়।